গুড মর্নিং, সকলকে গুড মর্নিং জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। দেখো এখনও আমরা দীঘায় রয়েছি, তো দীঘায় রয়েছি এবার ব্রেকফাস্ট করার জন্য সবাই সেজেগুজে বেরিয়ে পড়েছি। কাছেই একটা ছিল রেস্টুরেন্ট, ওখানেই ঢুকে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্টে অনেক কিছুই অর্ডার করা হয়েছিল। যাই হোক, আমরা লুচি খুব পছন্দ করি, তাই লুচি তরকারি আমরা নিয়েছিলাম, আর অন্য সবাই ডিম টোস্ট হ্যান ত্যান এগুলো নিয়েছিল। যাই হোক, ও প্রত্যেককে দেখানো আর সম্ভব হয়নি, তো আমরা লুচি তরকারি খেয়ে নিলাম। খাওয়ার পর তারপরে চা খেয়ে নিয়েছিলাম। তো চাটা খাওয়ার পর তারপরে ভাবলাম যে টাইমটাকে কীভাবে স্পেন্ড করা যায়। তারপরে সকলে ভাবলাম যে চলো উদয়পুরেই চলে যাই, এটাই কাছে আছে। তো টোটো ভাড়া করলাম, তারপরে উদয়পুরে চলে গেলাম। উদয়পুরে গিয়ে দেখলাম বাবা লোকে লোকারণ্য, মনে হচ্ছে যেন মানে কি একটা উৎসব লেগেছে। এত গরম, লোকে আসবে না এটা বলে, কিন্তু সেটা কিন্তু না, একদম সম্পূর্ণই আলাদা। যাই হোক, আমরা একটা টেবিল বুক করলাম। টেবিল বুক করে তারপরে কোল্ড ড্রিঙ্ক নিলাম। কোল্ড ড্রিঙ্ক নিয়ে ওখানে আর কি সবাই মিলে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিলাম, কারণ কোল্ড ড্রিঙ্ক ছাড়া আর কিছু খাওয়ার মতন আমাদের কোনো মানে ইচ্ছা ছিল না, কারণ পেট ভর্তি ছিল। যাই হোক, অনেকক্ষণ বসে আছি, ভাবছি যে চলো জলে পা ভেজাবো না, এটা তো হতেই পারে না। তখন আমরা কি করলাম, আস্তে আস্তে জলের দিকে গেলাম। সবাইকে বললাম, সবাই বললো কি না জলে যাব না, যাই হোক স্নান করবো না যখন, পা ভেজাবো না। তো আমাদের তো আর ধৈর্য ধরলো না, আমরা নিজেরাই বেরিয়ে মানে জলের মধ্যে চলে গেলাম। তো ছোটো কন্যা আর হচ্ছে বড় মেয়ে আর হচ্ছে পুচকু আর আমি তো রয়েছি। আমরা পা ভেজাচ্ছি আর মনে হচ্ছে যেন একটু দিন স্নান করলে বেশি ভালো হয়, কিন্তু জামা কাপড় তো আর সঙ্গে নিয়ে যাওয়া হয়নি, আর ভাবাও হয়নি ওখানে গিয়ে এরকম করব। যাই হোক, অনেকক্ষণ থাকার পর তারপরে ভাবলাম কি যে চলো মানে গাড়িতে উঠি। গাড়ি আমাদের বুক করা ছিল। আমার ছোটো কন্যাকে ডাকছি সমানে, ও যাচ্ছে আসছে আর খালি ঝিনুক খুঁজছে। ঝিনুক ভীষণ ভালোবাসে, কারণ ঝিনুক যতবারই যায় ঝিনুক নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে টুকটাক জিনিস করে আর কি। যাই হোক, ওকে ডাকা হচ্ছে, ও আবার চলে যাচ্ছে। তো শেষ পর্যন্ত ওকে ডাকা হয়েছে, ও আসছে। আর দেখো পুচকু কিন্তু ওর মার সঙ্গে দাঁড়িয়ে আছে, কারণ ওরও ইচ্ছা যে ওর মানে ওর মাসির মতন ও জলে আর একটুখানি হাঁটাহাঁটি করুক। তো যাই হোক, ওকে একা ছাড়া হয়নি, ওর মার কাছেই দাঁড়িয়ে আছে। তো আমরা ছোটোটাকে ডাকলাম যে আয় চল, আর কিন্তু এখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই, হোটেলে যেতে হবে, খাবার খেতে হবে। তো দুপুরে আমরা মানে বেঙ্গলি থালি নিয়েছিলাম, সেখানে মাছ ছিল, চিকেন ছিল, ওইগুলো দিয়ে আমরা সবাই খাবার দুপুরে খেলাম। স্যালাডও ছিল দেখো, আর খাওয়াটা ভীষণ ভালো ছিল। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা ভাবলাম যে একদম হোটেলে না গিয়ে চলো আবার একটুখানি বিচের কাছে যাই। তো আমরা আবার বিচের কাছে দেখো রয়েছি। বিচে কিন্তু তখনও অনেক লোক স্নান করছে। কেন যখন এখানে দেখি যে স্নানের আর কোনো সময় নেই, যে যখন পাচ্ছে স্নান করছে, বিকেল হয়ে গেলেও স্নান করছে। যাই হোক, আমরা কিছুক্ষণ বসলাম, মানে হাওয়াতে একদম মন জুড়িয়ে যাচ্ছিলো। তারপরে ভাবলাম চলো হোটেলে চলে আসি। হোটেলে এসে দেখি অক্ষয় তৃতীয়ার পুজো হয়েছে, কেমন লাগলো ভালো।